ওমরে ফারুককে দুনিয়ায় আমি ওমরকে আমার নানা জান বিশ্ব নবীর খাদেমি করতে দেখেছিলাম। ও আমার ভাইজানেরা, ওই সময় ওমরে ফারুক সন্তান আব্দুল্লাহকে ওসিয়ত করে দিলেন, ও আমার আব্দুল্লাহ, আমি যেদিনে মারা যাব, আমার মৃত্যুর পরে এই কথাটা, এই লেখাটা আমার কাফনে দিয়ে দেবে। যদি কিয়ামতে আমার আমল আল্লাহ দরবারে কবুল না হয়, ওই সময় আমি আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন। এটা হলো হুসাইনের লেখা। হুসাইন আমাকে বলেছে আমি হলাম বিশ্ব নবীর খাদেম। আর একটু জোরে হলো না? মনে ফারুক হুজুরের মতো মানুষ, তিনিও ভাবছেন যদি আমার আমল আল্লাহর দরবারে কবুল না হয়। এখানে অনেক কিছু ভাবার আছে। আপনাদের কথা আমি একদম বলছি, আপনারা অনেক পরিষ্কার, অনেক আল্লাহওয়ালা মানুষ। আমার কথাই বলি, আমার কি কোনো মূল্য আছে? যেখানে ওমরে ফারুক হুজুর জিন্দা অবস্থায় ভাবছেন কিয়ামতে যদি আমল আল্লাহ পাকের দরবারে কবুল না হয়, সেখানে আমার কি কোনো মূল্য আছে? আরে যে ওমরকে নবী জিন্দা অবস্থায় জান্নাতি বলেছে, জোরে বললেন না? আর একটু জোরে হলো না? সেই মানুষটাও ভাবছে, এখনো ভাবছে। একদিন সবাই চলে যেতে হবে। মুজাদ্দিদে জামানের ওসিলায়, দাদা হুজুর কিবলার ওসিলায় আল্লাহ পাক আমাকে মুজাদ্দিদে জামানের ঘরে জন্ম দিয়েছে। কোটি কোটি শুকরিয়া। 24 ঘন্টা মাথায় থাকে। দাদা হুজুরের ঘরে এসেছিলাম, টুপি খুলতে লজ্জা লাগে। রাসূলের জীবনে কোনোদিন প্যান্ট শার্ট পরি না, পরবো না। দাদা হুজুরের দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আলেম করেছে, গুনাহগারকে আল্লাহ তিনবার হজ করেছে। ভালো করে এসেছিলাম, আল্লাহর কাছে দুনিয়ার থেকে বেশি ফিকের কবরের কথা। 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য ছেলে বিদেশে যাবে, লগেজ দেখ করেছে, পুরো লগেজ ভরিয়ে ভরিয়ে। আর চিরস্থায়ী সফর কবরের জন্য লগেজ কি হয়েছে? কবরে যাবে, মাটির তলা, অন্ধকার, বাপ মা পড়ে আছে, দাদা দাদা পড়ে আছে, আমরাও যে পড়ে থাকি অন্ধকার ঘরে শুয়ে থাকি। সেই চিরস্থায়ী সফরের জন্য লগেজটা কত টাকা পড়েছে? প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ে, ফজরের পরে, জোহরের পরে, ইশার পরে, মাগরিবের পরে। আমি পড়ি বলেই বলি, আসরটা বাদ দিলাম কেন? আসরে পড়ি, আসলে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে ঘোরাঘুরি সময় পাওয়া যায়। বাকি ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ইশার পরে আল্লাহ কিছু পড়ানো আলহামদুলিল্লাহ পরে আপনারা জিকির আজকার করবেন যতটুকু। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমার বাড়িতে নবী আমার গেলেন ভাইজান। আল্লাহ নবী ফাতেমাকে দেখে, রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিলেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা কি হয়েছে, দাঁড়িয়ে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়ে গেছে, একটু কথা কাটাকাটি হয়ে গেছে। ও আমার ভাইজান, ও আমার ও আমার ভাইজান, নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ও বেটি ফাতেমা, দুনিয়ায় যেটা চাওয়া তুমি আমার থেকে চেয়ে নাও, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও বেটি ফাতেমা, দুনিয়ায় যেটা তুমি আমার কাছ থেকে চাইবে আমি তোমায় দিতে পারবো,
কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও আমার ভাইয়া, যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, বললেন না সুবহানাল্লাহ? ঘরে গিয়ে বলবে রাসূলুল্লাহর ওসিলায় জান্নাতে যাবে পৃথিবীর মুসলমান। জোরে বলে, আরো জোরে বলে। ও আমার ভাই জানেরা, যে নবীর ওসিলায় পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে, রাসূলের শাফাআত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে বিশ্ব নবীর ওসিলায়। সেই নবী আমার ফাতেমাকে বলেন, ফাতেমা, দুনিয়ায় যেটা চাওয়া তুমি আমার থেকে চেয়ে নাও, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। নিজের মেয়ে লাট বিশ্ব নবীর শিক্ষা দেখে ফাতেমা দাঁড়িয়ে কাঁদছে। তুমি স্বামীকে কষ্ট দিয়েছ, কি বাপের মতো নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ কথাটা শুনে এই আদর্শ মেনে চলে। রাসূলের আদর্শ যদি মুসলমান মেনে চলে, পৃথিবীর মুসলমানের মেয়েদের সংসার নষ্ট হবে না। নবীর আদর্শ হতে পারে। ফাতেমা আলীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, পায়ের তলায় জান্নাত, স্বামী, তুমি কি অন্যায় করেছো? বাপের সামনে ও আমার ভাই জানিরা, নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, জান্নাতে যদি যাবার ইচ্ছা হয় দুনিয়ায় কাজ করো, আমল করো। যে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছেন ভাইজান, সাইয়্যিদাতুন নিসা, ইয়া আহলাল জান্নাত, ফাতেমা হবে জান্নাতি রমণীদের সরদারনি আল্লাহ করেছে। দুটো কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি করেছে। এক নম্বর, ফাতেমার জান চলে যাবে মুসলমান, ফাতেমার জান চলে যাবে মুসলমান, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না। আর একটু জোরে হলো না? ও নবীর উম্মতিরা, ও আমার ভাই জানেরা, আম্মা জান ফাতেমার উপরে আল্লাহ খুশি হয়েছিলেন, এত মহব্বত করেছিলেন স্বামী পালিকে, এত প্যার দিয়েছিলেন ভাইজান, এত সম্মান দিয়েছিলেন। অভাবী সংসার, কষ্টের সংসার, ঠিক মতো রান্না হতো না, ঠিক মতো চুলোতে আগুন জ্বলতো না, ঠিক মতো পরনের কাপড় ফাতেমা ছিল না, কিন্তু জীবনে কোনোদিন আলী হুজুরের সঙ্গে খারাপ ব্যবহার করে না। আমার আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে জান্নাতি করে দিয়েছে। নারী তাকবীর। পর্দা করাটা কি? জোরে বলতে হবে। সুন্নত, নফল, ওয়াজিব, কথা বল। মুসলমান নারীদের পর্দা করা ফরজ। পর্দা করাটা কি? জোরে বলে। নামাজটা কি? রোজাটা, পর্দা করা। অনেক বাড়ির মা, এখানে কারখানাও করবে না, অনেক শিক্ষিত, আপনাদের বাড়িরাও শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন সন্তান, ছেলে মেয়েদের শিক্ষিত, বড় বড় শিক্ষা তাদের মধ্যে দেন। তবে সব শিক্ষার আগে ইসলামের শিক্ষাটা সন্তানদের আগে দেন। সন্তানকে যদি নেক বানাতে চান, ছোট বয়সে সন্তানকে ইসলামের শিক্ষা কলিজায় দিয়ে দেন। কিছু মুসলমানের ছেলে মেয়ে আছে শিক্ষিত হয়েছে, পড়াশোনা করছে, স্কুল কলেজে যাচ্ছে, এই শিক্ষা বেশি আসার জন্য ইসলাম থেকে সরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? পর্দা ভালো লাগে, নামাজ ভালো লাগে। মুসলমানের কিছু মেয়ে আছে কোথায় যাই জানে, যেখানে যাওয়া মুসলমান মেয়েদের জন্য না যায়,
বিউটি পার্লারে যাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলতে হবে। সবাই বলেন পার্লারে যাওয়া জায়েজ না না জায়েজ? মুসলমান মেয়ে পার্লারে কেন যাবে? যদি সুন্দর হবার ইচ্ছা হয় পার্লারে গিয়ে তুমি সুন্দর হবে। তোমার জ্ঞান নাই, তুমি মুসলমান। আল্লাহ বলছে যে নারী আমি আল্লাহকে সিজদা করবে, 5 বার ওযু করবে, কোরআন শরীফ পড়বে, পর্দায় থাকবে, আমি আল্লাহ ওই নারীর চেহারাটা আসমানের চাঁদের মতো করে দেব। তুমি মুসলমানের মেয়ে আমার বোন হয়ে তুমি পার্লারে যাচ্ছ চুল কাটতে, চুল কাটা জায়েজ না না জায়েজ? কথা বলে ভুরু ফিলাক করা জায়েজ না না জায়েজ? হাতের লোম পায়ের লোম এগুলো তোলা জায়েজ না না জায়েজ? মুসলমানের মেয়ে পার্লারে যে করে এটা ভুরু ফিলাক করে। আপ টু ডেট মডার্ন ইসলাম আর ভালো লাগে না। ইসলাম আর ভালো লাগে না। পার্লারে গিয়ে মুসলমানের মেয়ে চুল কাটছে, এই সাহসটা পেল কাজ যাবার সাহসটা পেল কাজ জন্য আল্লাহ সওয়াল করবে কিয়ামতের দিনে। বলো তুমি ওই জায়গায় ঢুকলে তুমি সাহস পেলে? আল্লাহ আমার ভাই যদি আমাকে রুখতো ধমক দিত তাহলে কেন ওই জায়গায় যেতে পারতাম? আমার স্বামী যদি আমাকে ধমক দিত রুখতো আমি ওই জায়গায় যেতে পারতাম? আমার বাবা আমাকে কোনোদিন কিছু বলে না এটার জন্য, তাই আমি যাচ্ছি। ও তো জাহান্নামে গিয়ে জ্বলবে, তোমাকেও সাথে করে নিয়ে যাবে। ওই জায়গায় যাওয়া হারাম। আল্লাহ আযাব দেবেন, আল্লাহ সাজা দেবেন, এমন সাজা কঠিন, ফুটন্ত তেল, গরম ফুটন্ত তেল ফুটবে টকবক করে, ওতে আল্লাহ ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। আমার ভাইজান, আপনাদের কি মনে হয় ফুরফুরা শরীফের হুজুরদের স্ত্রীরা, ফ্যামিলিরা, আমাদের বইয়েরা, আমাদের বোনেরা কি সব অসম্ভব নাকি? এক কথা বলে সুন্দর নয়? কোনদিন বলতে পারবে সাহস আছে গেটের বাইরে বেরোবে? এক কথা বলতে হবে। আমাদের ফ্যামিলিরা, আমাদের বোনেরা কোনদিন জীবনে বলতে পারবে যে একটু গেটের বাইরে যাব, একটু বাজারে যাব? সাহস আছে? বাড়িতে কোরআনের হুকুম চলে, ইসলামের হুকুম চলে। ইসলামের হুকুমের কাছে, কোরআনের হুকুমের কাছে কোনো আপস নয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? নামাজ পড়ে, ওযু করে, পর্দায় থাকে, চার দেওয়ালের মাঝখানে থাকে, পর্দার ভিতরে থাকে, 24 ঘন্টা ঘরের ভিতরে পর্দার মধ্যে আল্লাহ তাদের চেহারাগুলো চাঁদের মতো নূর বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেন ঢুকতে পারছেন? আমার ভাইজান দুটো হাত ধরে বলে যাচ্ছে ইসলামের কথা অনুযায়ী চলুন, আল্লাহর আইন মেনে চলুন, আল্লাহ আপনার মৃত্যুটাও ইজ্জতের সাথে দেবেন, সেখানে গিয়ে শান্তি পাবেন। সারা জীবন দুনিয়ায় যদি দুনিয়ালিয়ে থাকেন আর ইসলাম থেকে যদি সরে যান কবরে তো যেতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, যতদিন ভাইজান বেঁচে থাকবেন এই জবান থেকে কাউকে কষ্ট দেবেন না। যতদিন মুসলমান বেঁচে থাকবে এই জবান থেকে কারোর উপরে জুলুম করবেন না। ও আমার ভাইজান, জীবনে কোনোদিন কারোর হক মারবেন না, মানুষের হক মারবেন না, বাপ মা, ভাই বোন, স্ত্রী, পড়োশী কারোর হক মুসলমান মারবেন না, জনগণের হক মারবেন না। ও আমার ভাইজান, যতদিন বেঁচে থাকবেন লজ্জা স্থানের হেফাজত করুন। জান মুসলমান চলে যাবে, ইজ্জত হারা হয়ে যাবেন না। ও আমার ভাইজান, ওয়াদার খিলাফ করবেন না। যদি কোনো মানুষের কাছে আপনি ওয়াদা করেন, ওয়াদার খিলাফ করবেন না, আমানতের খিয়ানত করবেন না। ও আমার ভাইজান, যদি আপনি আল্লাহর হক মারেন, মসজিদে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ পাক আমার নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে, ঠিক মতো টুপি মাথায় দিতে পারি না, রাসূলুল্লাহ সুন্নাত আল্লাহ আমি রাখতে পারি না। ও আমার আল্লাহ, ঠিক মতো আমার ইবাদত বندگی করতে পারি না। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করে ফেললাম। আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আল্লাহ আপনাকে maaf করে দেবে। ভাইজান, যদি কোনো মানুষকে মুসলমান কষ্ট দেয়, কোনো মানুষের যদি হক মুসলমান মারে, ও maaf করার দায়িত্ব আমার আল্লাহর নয়। নাস ইয়াজলিমুন নাস তাকুলু মুসলিমান, যার হক মেরেছে
সে যদি আপনাকে মাফ করে তবেই আপনি নাজাত পাবেন, শান্তি পাবেন, জান্নাত পাবেন। তাছাড়া মাফ হওয়ার কোনো লাইন নাই, আল্লাহর দায়িত্বটা নয়। এই জন্য যখন খাটিয়াতে লাশ পড়ে থাকে, মানুষ যখন মৃত্যু হয়ে যায়, খাটিয়াতে লাশ ঝুলানো থাকে, আর ইমাম সাহেব আগে কোন কথাটা বলে 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 ইমাম সাহেব জানাজা শুরুর আগে কি বলে? এই মানুষটার দ্বারা কেউ যদি কষ্ট পাও, এই মানুষের ব্যবহারে কথাতে কেউ যদি দুঃখ পাও, এই মানুষটা যদি কারোর কিছু ইয়ে থাকে, কারোর কিছু দিনা থাকে, হক নিয়ে থাকে, দিনা থাকে, মাফ করে দিও। আর যদি কেউ দিনাদার থাকো, সন্তানদের এসে বলবে দিয়ে দেবে। আপনি যাকে কষ্ট দিলেন, মারধর করলেন, শরীরের ক্ষমতা ছিল, শক্তি ছিল, তাকত ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, আপনি কষ্ট দিলেন, জুলুম করলেন, মারধর করলেন, গালি দিলেন, তাকে অপমান করলেন, তাকে কাঁদালেন, তাকে দেশ ছাড়া করলেন, ঘর ছাড়া করলেন, তার ঘর বাড়ি ভেঙে দিলেন, আপনি তার হক মারলেন, তাকে জুলুম করলেন, সে যদি ওখানে দাঁড়িয়ে বলে আমি মাফ করব না, কোথায় যাবে? কবরে সারা জীবন জ্বলতে হবে। আমি যখন দ্বিতীয়বারে মক্কা শরীফে গেছি, একটা হাজী সাহেব কি বলছে শুনবেন? আপনাদের কি কষ্ট হচ্ছে না? অসুবিধা হচ্ছে না? শোনার ইচ্ছা নাই? আই নাই। কতজনের নাই একটু হাত তোলেন তো দেখো। কতজনের আছে একটু হাত তোলা যাবে? তাকবীর দাও, নারে তাকবীর। এই আওয়াজ এতগুলো মানুষ, জোরে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? মন খুলে হবে না? পানি হয়েছে মানে মুড অফ হয়ে গেছে? এই কথা বল, এই করছি, পানি হয়েছে মানে মুড অফ হয়ে গেছে, বৃষ্টি হয়েছে বলে মুড অফ হয়ে গেছে, রাগ হয়েছে, মনে কষ্ট করছে, তাহলে এত স্পিড কম কেন? সবাই একসাথে তাকবীর দাও, জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা হুজুর কিবলা, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমি যখন সেকেন্ড বার হজ পাকে গেছি, আমাকে একটা ভাই সাহেব কানে কানে কি বলছে শুনলে? কি অবস্থা, কি খাতারনাক লোক, মানে মাথা কাজ করবে না এইসব কথাগুলো শুনলে। খালি হারাম শরীফ বলে একদম খামোশ হয়ে গেলাম, চুপচাপ নিজের হোটেলে চলে গেলাম। কারণ ওখানে এমন একটা জায়গা, হারাম শরীফে একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ মাথায় চাপে, একটা সওয়াব হাসিল করলে 1 লাখ সওয়াব আল্লাহ দেবে। জোরে বলে। আর একটা যদি কোনো হাজি গুনাহ করে 1 লাখ চেপে যাবে। মা তো বুড়ি চলবে না ওখানে কোনো কিছু। ওই জন্য মুআল্লিম যখন বাস হারাম শরীফে দাঁড়াবে, মুআল্লিমের একটা মানুষ উঠেই দাঁড়িয়ে ফার্স্টে বলে হাজি সবর 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 সবর। আয়েশা যারা হজ করতে গেছে জিজ্ঞাসা করে মুআল্লিমের যিনি একজন আছেন, উনি ফার্স্টে যে গেট বন্ধ, আয়েশা সবর সবর সব সময় সবর সবর, মুখে লাগাম রাখবে সবর সবর। হারাম কি বলছে জানেন? বলে হুজুর এখানে কোন জায়গা আছে হক মানলে আল্লাহ মাফ করে দেয়? চিন্তা করেছে? আমি তো শুনে কেমন হয়ে গেলাম, কি সাহস! এই ধরনের মানুষের জানাজার নামাজ আমাদের নবী পাক পড়াতে না, যাতে অন্য মানুষ হয়ে থাকে, সব মানুষকে দেখলে ঘৃণা করে না করে। আমার ভাইরা যতদিন বেঁচে থাকবে হক মানুষের মারবেন না, কোনো মানুষকে কষ্ট দেবেন না। পীরের আওলাদ হাত ধরে বলে যাচ্ছে, হাত ধরে বলে যাচ্ছে। ইসলামটা কত সুন্দর জানেন? আজকে ইসলামের সম্মান এত বেশি কেন? ইসলামের সম্মান আল্লাহ এত দিয়েছেন কেন? ইসলামের আইন আদর্শগুলো এত ভালো, ইসলামের কানুন এত ভালো। ইসলাম বলছে ইয়াজলেবুন নাস, নাস মানে মানুষ, মুসলমান। ইসলাম বলছে কোনো মুসলমানের দ্বারাই কোনো মানুষ যেন কষ্ট না পায়, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, সে হোক মুসলমান,
কোন মানুষ যেন কোন মুসলমানের দ্বারাই কষ্ট না পায়, দুঃখ না পায়। এবারে আমার আল্লাহ বলছে কোন মুসলমান যদি কোন মানুষকে কষ্ট দেয়, কিয়ামতের দিনে আমি আল্লাহ ওই মুসলমানের উপরে মামলা ঠুকবো। ইসলাম এত সুন্দর। দেখো দেখি বাবরি মসজিদ আল্লাহর ঘর চলে গেল আমাদের থেকে। সারা ভারতবর্ষ সবর করেছে, ভরসা করেছে কার উপরে? জোরে বলতে হবে আল্লাহর নাম, জোরে বলতে হবে। মুসলমান ভরসা করে কার? সাহায্য চাই কার? মুসলমানকে বাঁচাবে কে? মসজিদ বাঁচাবার মালিক কে? তবে দুনিয়ায় তো আপনাদের কিছু দায়িত্ব আছে। ফিলিস্তিনের মুসলমান, ওনারাও মুসলমান, আর আমরাও ভারতবর্ষে বাংলায় আছি, আমরাও মুসলমান। কচি দুটো মুসলমান কিন্তু এক নয়। ফিলিস্তিনে আছে মুসলমান, ওরাও মুসলমান, আর আমরাও বাংলায় ভারতবর্ষে আছি, আমরাও মুসলমান। দুটো মুসলমানের ঈমান কিন্তু এক নয়। ওনারাও রাসূলুল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। ওনারা দাঁড়াবেন আল্লাহ আকসাকে বাঁচানোর জন্য আমরা কুরবান করেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহ। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, আমরা কিবলাতাইনকে বাঁচানোর জন্য জীবন কুরবান করেছি। তুমি মুসলমান না? হ্যাঁ, একটা চলে গেছে বাবরি মসজিদ। আবার কথা বুঝা যাচ্ছে? সারা জীবন কাঁদো কাঁদো কাঁদো, তোমার কি কোনো ইমানি দায়িত্ব নাই? ভাই ভাই এক হয়ে থাকেন, এটাই হলো ইমানি দায়িত্ব। লড়াই করছেন কেন ভাই ভাই? আমার আল্লাহর ঘর মসজিদ চলে গেছে, যে দরদ, যে দুঃখ, যে ব্যথা, যে বেদনা, যে কষ্ট, যে তাকলীফ আমার হবে, তোমার হবে, মুসলমানের হবে, এই দুঃখ অন্য ধর্মের মানুষের হবে না। কথাটা ভালো করে বুঝলে? আল্লাহর ঘর বাবরি মসজিদের জন্য কথা বলছে, চলে গেছে, আবার নেবে 800 বছর পুরনো মসজিদ। জ্ঞানবাপী মসজিদ 800 বছর পুরনো, ওখানেও শুরু হয়ে গেছে। ওটাও বলছে আমরা অলরেডি চলে গেছে। হ্যাঁ, লিখ ওদের ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা নাই, আমরা দুর্বল, এখানে আমরা সংখ্যালঘু কমজোর। আবার খবর নেন ইসলামের দেশে, ইসলামের দেশগুলোতে ভারতবর্ষের লক্ষ আমার হিন্দু ভাই বোন কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, কোম্পানিতে আছে। কদিন আগে আফগানিস্তানে যখন তালেবান দখল করলো, ওই দেশের হিন্দু ভাইয়েরা চলে এসেছিল, কাজ করতে করতে ছেড়ে দিয়ে সব চলে এলো। আবার তারা চলে গেছে, যাওয়ার সময় বলে গেছে আমরা জীবনে কোনোদিন ভারতে থাকবো না, যতদিন বেঁচে থাকবো ইসলামের দেশেই থাকবো। আর একটু জোরে হলো না? আমাদের অর্থ দিতে পারবে না ভারত, আমাদের সেই সম্মান পিয়ার দিতে পারবে না, আমাদের অর্থ সম্মান পিয়ার একমাত্র ইসলাম ওয়ালারাই দিতে পারে। জোরে বলে খবর নেন দুবাই আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, শারজা, ইরানে, সারা পৃথিবী মুসলমান দেশে আমার দেশে লাখ লাখ হিন্দু ভাই বোন কাজ করছে। কি সম্মানটা পেয়েছে, কি ভালোবাসা, কি অর্থ পেয়ে গেছে, নিজের দেশটাই ভুলে গেছে। সৌদি আরবের মতো জায়গায় বিরাট মন্দির তৈরি হয়েছে, জানেন? এত বড় মন্দির ভারতবর্ষে নাই। এত অর্থ ব্যয় করেছে আরবের বাদশা, এত দামি মন্দির সারা ভারতবর্ষে একটাও নাই, হচ্ছে সৌদি আরবে। ইসলামের আদর্শ দেখেছেন? আর আমরা এখানে অসহায়, দুর্বল, সংখ্যালঘু, আমাদের মসজিদগুলোকে কেড়ে নিচ্ছে। আমাদের আছে আল্লাহ, আল্লাহর রাসূল। জোরে বলে আজ না হলো কাল আল্লাহ আমাদের হাতে তুলে দেবেন মসজিদ, আল্লাহর ঘর। জোরে হলো না? আর একটু জোরে হলো না? মালদাতে 700 বছর পুরনো মসজিদ, 700 বছর, 1-2 বছর নয়, 700 বছর পুরনো মসজিদ।
সেখানেও একজন গিয়ে বলছে আমাদের মানে বুঝতে পারছেন আস্তে আস্তে কোথায় যাচ্ছে। আমার ভাইজান বলার উদ্দেশ্য একটাই, আমরা মুসলমান এক হয়ে থাকি। লড়াই ঝগড়া ফ্যাসাদ গ্রামের বাইরে যেন থাকে। পীরের আওলাদ হাত দুটো ধরে বলে যাচ্ছে, যদি বলেন হুজুর পা ধরতে হবে তাতেও রাজি, মুসলমান আমার কথা শুনতে হবে। মুসলমানের ঝগড়া লড়াই ফ্যাসাদ গ্রামের বাইরে, গ্রামের ভেতরে যখন ঢুকবেন, তুমি আমার ভাই আমি তোমার ভাই, তুমি আমার মুসলমান আমি তোমার মুসলমান, আমরা সবাই মুজাহিদে জাবানের সিলসিলার মানুষ। আসসালামু আলাইকুম। সারা জীবন গরিব হয়ে থাকবে, সারা জীবন পরের কাছে হাত পাতবে। আল্লাহ তো ক্ষমতা দিয়েছে, তাকত দিয়েছে। আসুন না ঠান্ডা মাথায় আমরাই আগাই। সবাই সবাই চিন্তা করছে, আর মুসলমান নিজের চিন্তা কিচ্ছু করছে না। মুসলমান খালি মারামারি করবে, কেস খাবে, জেলে যাবে, মুসলমান মারামারি করবে। আর দেখো দেখি অন্য ধর্মের মানুষগুলো চার ভাই চারটে রাজনীতি করে, ঘরের ভিতরে এক খাঁচায় বসে বসে খাচ্ছে, নিজেদের অধিকার নিজেরা ঠিক গুছিয়ে দিচ্ছে। আর মুসলমান করছো। আসো আমরা ভাই ভাই এক হয়ে থাকবো, অশান্তি থেকে দূরে থাকবো, বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আজকের ইসালে সব আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলুন আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমার ভাইরা সামনে এক মাস রোজা সকলে রাখবে, বলুন ইনশাআল্লাহ। পবিত্র রমজান মুবারক, সবাই এক মাস রোজা রাখবেন। সামনে লাইলাতুল বারাত, সুবে বারাত, ইবাদত বন্দেগি করবে, কোনো কাজ দুনিয়ার রাখবে না। এক মাস রোজা সবসময় মসজিদে থাকবেন, কোরআন শরীফ পড়বেন, রোজা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এক মাস রোজা রাসূলের সুন্নাত হাত দেবেন, রাসূলের সুন্নাতের গলায় ছুরি চালাবেন না, মসজিদে যাবে, নামাজ পড়বে, বলুন ইনশাআল্লাহ। আজকে ইসালে সওয়াব যেন আমার আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছে, আসুন সকলে বেহেশতের বাগানে আমরা সবাই দাঁড়িয়ে রাসূলুল্লাহর নামে একবার সালাম দেব। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম